স্টুডেন্ট ভিসা আসলে আমার এই গ্যাপেও হবে আইএলটিএস ছাড়া অবশ্যই এটা আসলে আনপ্রেডিক্টেবল। তারপর সরাসরি আসলাম, মামার সাথে কথা হইলো, আমার সব কিছু শুনলো, বলার পরে মামা লাস্টে আমাকে বলছে ওকে আমি রিস্ক নিতেছি, তোমার আর এখন টেনশন নেই। যারা মাল্টার ইন্টারভিউ দেবে তাদের জন্য আমি বলতে চাই অলওয়েজ পেপার তো সব সময় ডিপেন্ড করে আপনার ভিসার জন্য। আপনার যদি 60% থাকে পেপার, 40% আপনার ইন্টারভিউর জন্য। রাইট, ট্রু। এটাই হচ্ছে আমার স্টোরি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সুলাইমান মানিক, এসএম গ্লোবাল এডুকেশন কনসালটেন্সির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে চলে এসেছি আরও একটি সাকসেস স্টোরি শোনানোর জন্য। আপনারা নিয়মিত আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ যারা ফলো করেন তারা জেনে থাকবেন আমরা আমাদের স্টুডেন্টদের বিশেষ সাকসেস স্টোরিগুলো শেয়ার করে থাকি, যাতে করে যারা দেখছেন তারাও ভবিষ্যতে অ্যাপ্লাই করতে অনুপ্রাণিত হতে পারেন। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমি পরিচয় করে দিই। আমার পাশে বসে আছে সেই লাকি স্টুডেন্ট যার নাম হচ্ছে এমডি ইয়াসিন আরাফাত। হ্যালো আরাফাত, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। সো দর্শক, শুরুতেই একটু আপনাদেরকে জানিয়ে নেই, ও হচ্ছে আমাকে মামা বলে সম্বোধন করে। হ্যাঁ, সো আমি এবার জানার চেষ্টা করব, ইয়াসিন তুমি মাল্টার সেনজেন ভিসা পেয়েছো। সো ইউ আর ওয়ান অফ দ্য লাকিয়েস্ট স্টুডেন্ট এই মুহূর্তে এবং আমরাও খুব হ্যাপি তোমার যে সাকসেসে। সো তুমি তোমার যে ফিলিংসটা ভিসা প্রাপ্তিতে একটু দর্শকদের সাথে শেয়ার করো প্লিজ। ফার্স্ট অফ অল আপনাকে থ্যাংক ইউ। আসলে এত সাকসেসফুল হওয়ার মেইন বিষয়টাই সবকিছু মামা। মহান আল্লাহ তাআলার ইচ্ছা না থাকলে অসম্ভব ছিল। বাবা মার দোয়া ছাড়া, ফ্যামিলির সাপোর্ট ছাড়া একদমই না হওয়ার পসিবিলিটি ছিল, বাট অবশেষে হয়েছে, এর জন্য আমি একদম খুশি। তো দর্শক, মাল্টায় বাংলাদেশ থেকে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট অ্যাপ্লাই করে থাকে। এর অনেকগুলো কারণ আছে, এর মধ্যে নাম্বার 1 কারণ আমি যদি বলি সেটা হচ্ছে তারা ফ্লেক্সিবল রিকোয়ারমেন্ট, এবং বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করা যায়, কোথাও যাওয়া লাগে না, দ্রুত ডিসিশন হয়। 2 থেকে 3 মাসের মধ্যেই মাল্টায় আপনি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা ডিসিশন আপনি পেয়ে যাবেন, যার কারণে প্রচুর শিক্ষার্থী অ্যাপ্লিকেশন করে। এবং আইএলটিএস এর যেহেতু বাধ্যবাধকতা নেই, যার কারণে হচ্ছে আরও বেশি স্টুডেন্ট যারা উইদাউট আইএলসে অনেক স্টুডেন্ট থাকে তারাও অনেক বেশি অ্যাপ্লিকেশন করে, বিধায় নাম্বার অফ স্টুডেন্ট বেশি, এবং সেই ক্ষেত্রে যারা ভিসা পায় তারা আসলে অনেকের মধ্যে সৌভাগ্যবান হয়ে থাকে। সো এরকম একজন সৌভাগ্যবান স্টুডেন্টের সাথে আমি বসে আছি এই মুহূর্তে। আমি এবার জানার চেষ্টা করব তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কী ছিল, কোন একাডেমিক ব্যাকগ্রাউন্ডের প্রেক্ষিতে সে আজকে সাকসেসফুল হয়েছে। একটু প্লিজ সবার সাথে তোমার প্রোফাইলটা শেয়ার করো। আমার এসএসসি ছিল জিপিএ 3.50 এবং এইচএসসি ছিল 4.10। নেক্সট স্টাডি গ্যাপ ছিল, তারপর ব্যাচেলর ছিল 2.60, তারপর লং স্টাডি গ্যাপ ছিল। আমি একদমই থিঙ্ক করি নাই স্টুডেন্ট ভিসা আসলে আমার এই গ্যাপেও হবে আইএলটিএস ছাড়া। অবশ্যই এটা আসলে আনপ্রেডিক্টেবল পুরো, যেটা আসলে মামা আমাকে সাহস দিছে, ফাইনালি হয়েছে আর কি। অনেক বড় একটা স্টাডি গ্যাপ ছিল, তারপরেও আজকে তুমি সাকসেসফুল। আপনারা যারা দেখছেন অনেকে হয়তো বা আপনার প্রোফাইল নিয়ে অনেকে নিজেরা একটু ডাউন ফিল করে থাকেন, যে মনে হয় আমার হবে না, আসলে মাল্টার ভিসা তো সহজ না। তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটি ইন্সপিরেশন হিসেবে কাজ করবে, যে আপনার প্রোফাইল যতই কম হোক না কেন, যেমনই হোক না কেন, আমাদের সাথে একটু এসে কথা বলবেন। আপনার জন্য অবশ্যই বেটার প্ল্যান আমাদের কাছে রয়েছে। ইয়াসিন, তুমি কিভাবে এখানে আসলে এবং আজকে সাকসেসফুল হলে, মানে শুরু থেকে এই পর্যন্ত প্লিজ একটু শেয়ার করো। থ্যাংক ইউ মামা। আমার সবসময় ইউরোপের যাওয়ার একটা ইচ্ছে ছিল। আমি এখানে জব করতেছিলাম, জবের পাশাপাশিও আমি সার্চ করতেছিলাম যে কিভাবে কোথায় ইউরোপে করা যায়। একদম ছোটবেলা থেকে ইচ্ছে ছিল ইউরোপে যাবই, একদম এইম ছিল। সেখান থেকে আসলে আমার ইউরোপের একটা কান্ট্রিতে জব ভিসাও হয়ে গেছিল, অপরচুনিটি হয়ে গেছিল। জটিলতার কারণে আসলে সেটা আর সাকসেসফুলি হয় নাই। তারপর পুরো পাজেল হয়ে গেছিলাম আসলে কি করব। আমার এক মামা ছিল, যেখান থেকে এই মামার সাথে পরিচয়, যে মামার সাথে, উনি ইউকেতে ছিল। ওনার সাথে আমার অনেক দিন আগে থেকেই পরিচয় ছিল, উনি আমার সবকিছুই জানতো। তো একসময় ওনার সাথে কথা হইলো, উনি আমাকে বললো যে তুমি আর কোনো টেনশন করো না, আমি তোমাকে অ্যাড্রেস দিতেছি, তুমি সরাসরি ওনার কাছে যাই দেখা করো। তারপর সরাসরি আসলাম, মামার সাথে কথা হইলো। প্রথম দিনই মামা আমাকে আমার সব কিছু শুনলো, বলার পরে মামা লাস্টে আমাকে বলছে ওকে আমি রিস্ক নিতেছি, তোমার আর এখন টেনশন নেই। তারপর অফার লেটার আসলো, ইন্টারভিউ দিলাম। ইন্টারভিউ তো আমার মনে হয় সব থেকে আমার দেখা মতে, আমি যত গ্রুপ সার্চ করি সব থেকে কম আমি টাইম পাই, অনলি 2 দিন টাইম পাই। 2 দিন পর আমার ইন্টারভিউ,
আগে মামা আমার ফোন দিয়ে বলছে ভাইগনা সরি, আসলে কিছু করার নাই, এখন ওদের রুলস রেগুলেশন ওরা খুব দ্রুতই হচ্ছে ডিসিশন নিয়েছিল এবং তোমার ইন্টারভিউর আমি হয়তো তোমাকে আগে থেকে মেন্টালি প্রিপেয়ার থাকতে বলেছিলাম এবং তুমি খুব কম সময়ের মধ্যে তোমাকে প্রিপেয়ার করতে পেরেছিলাম। সো আমাদের এই ইন্টারভিউ প্রিপারেশনে তোমাকে যেই কেউ কতটুকু অ্যাসিস্ট্যান্স দিতে পেরেছে বা কেমন ছিল সেটা একটু শেয়ার করো প্লিজ। তা তো 100%, এখান থেকে আমি ফুল অ্যাসিস্ট্যান্ট পাইছি, কারণ ওনারা খুব ভালোভাবে গাইডেন্স করছে আমাকে পুরো ইন্টারভিউর জন্য। তারা অনেক ভালো ফ্রেন্ডলি করে তারা বুঝাই ওইরকম গাইডেন্স করছে যে ইন্টারভিউ আসলে কিভাবে একদম প্রপার ইন্টারভিউ যেভাবে হয় ওই রকম একদম তারা এক্সাম্পল করছে, সব কোশ্চেন কম করছে। সো আমি যারা মাল্টার ইন্টারভিউ দেবে তাদের জন্য আমি বলতে চাই, অলওয়েজ পেপার তো সব সময় ডিপেন্ড করে আপনার ভিসার জন্য, তারপরও লাস্টলি ইন্টারভিউ হচ্ছে অনেক ভালো করলে ভিসা হওয়ার চান্স অনেক হাই থাকে, 100%, রাইট, অনেক দূর আগাই থাকে। আপনার যদি 60% থাকে পেপার, 40% আপনার ইন্টারভিউর জন্য, রাইট, ট্রু। এটাই হচ্ছে আমার স্টোরি। সো দর্শক, আসলে ওর ভালো দিক হচ্ছে যেটা আমি আসলে না বললেন এতক্ষণ, ওর গল্পটা আপনারা শুনলেন শুরু থেকে এই পর্যন্ত, এবং ওর গল্পে যেটা বললো ও কিন্তু একটা জব অফার আছে ইউরোপের, বাট যে দেশটা আমরা নাম বলছি না, একটা জব অফার আছে, সেখানে আসলে ভিসা জটিলতা বাংলাদেশ থেকে রয়েছে বিধায় আমি ওর জন্য প্ল্যান করি একটা সেনজেন কান্ট্রি প্রয়োজন, যাতে করে তার ওখানে স্টাডিজটা কমপ্লিট করে সে তার জবে জয়েন করতে পারে। আপনারা যারা আমার সাথে কাজ করবেন ওর মতো যদি এরকম আমাকে ফলো করেন, ইনশাল্লাহ আপনারা সাকসেসফুল হবেন। সো দর্শক, মাল্টা বা ইউরোপে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আসলে অনেক ধরনের অনেক প্রসেস মেনটেন করতে হয়, স্টুডেন্টরা অনেক সময় অনেক স্ট্রাগল করে। সো ওভারঅল একটা এজেন্সি স্টুডেন্টকে ঠিকঠাক মতো মানে যদি সাপোর্ট না দেয় আসলে সফলতা অর্জন অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সো সেক্ষেত্রে যেহেতু ও আমার রেফারেন্স স্টুডেন্ট, তারপরেও আমার সাথে কাজ করে তার এক্সপিরিয়েন্স কেমন ছিল, কেমন লেগেছে, এবং যারা দেখছেন তাদের জন্য তার কোনো রিকমেন্ডেশন আছে কিনা আমরা একটু শোনার চেষ্টা করবো। ইয়াসির আরাফাত, তুমি প্লিজ আমাদের সাথে কাজ করো, তোমার যে এক্সপিরিয়েন্স এটা একটু শেয়ার করো, আর তোমার কোনো রিকমেন্ডেশন যদি থাকে প্লিজ। অবশ্যই, ফার্স্টেই আমি বলি, আমি যেহেতু রেফারেন্সে আসছি, ওই থেকে একটা আস্থা আগে থেকেই ছিল যে মামার কাছে ভাগ্নে আসছে। তো তারপরও কাজের ক্ষেত্রে তো একটু ডিফারেন্ট, বাট আমি কাজের ক্ষেত্রে এসে ফাইল ডকুমেন্ট প্রসেস থেকে শুরু করে অল প্রসেসিংয়ে আমি কোনো প্যারা খাই নাই, হ্যাসেল হয় নাই কোনো। তারপর আমি জব করি আদারওয়াইজ, সেক্ষেত্রে তো আমার জন্য মানে এতটা স্মুথলি কাজ হয়েছে যে এরা মানে গল্পেই আমার বলে দিয়েছিলাম যে এরা আমাকে শুধু যে সময় কাজ লাগবে ওই সময় শুধু আমাকে নক করছে, আর ইভেন আমি যে সময় তাদের সাথে রিস্ক করতে গেছি এনি ডাউটলি এনি টাইম তাদের আমি পাইছি। সো এই ক্ষেত্রে এখানে আমার বেস্ট একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আর যদি রিকমেন্ডেশন বলি, আপনারা কোনো দ্বিধামুক্তভাবে যদি অ্যাপ্লাই করতে চান বা এখানে ফাইল সাবমিট করতে চান, আমার মতে দুইবার চিন্তা করা উচিত না। মামার কাছে আসেন, তার সাথে কথা বললেই আমার মনে হয় আপনারা সলিউশন পেয়ে যাবেন, যে আসলে আপনারা যা চাচ্ছেন এখানে তা পাবেন, এরকম একটা সলিউশন পাবেন। তো সেই ক্ষেত্রে মামা বেস্ট, আমার রিকমেন্ডেশন 100,000 হবে। আপনারা এখানে সাবমিশন করলে, এখানে এসে কথা বললে আপনারা বুঝতে পারবেন আসলে কি এখানে কোনো, কারণ এখন বর্তমানে এজেন্সিতে অনেকেই ভয় পায়, নতুন স্ক্যাম বের হয়েছে, নতুন অনেক ক্রিটিক্যাল মোমেন্ট হচ্ছে যে সবাই একটা দেখাইয়া অনেকগুলো করে, যেটা আসলে আমাদের বাংলাদেশে খুবই মানুষকে কনফিউজ করে দেয়। তুমি কি সেখানে কথা বলছো, করে স্ক্রিপ্ট কিছু বলছো না, নিজের মতো করে বলছো? না, আমি কোনো স্ক্রিপ্ট, যার কারণে আমার কিন্তু ল্যাঙ্গুয়েজ অনেক ভেরি করতেছে, রাইট, কারণ অনেক আপ অ্যান্ড ডাউন ল্যাঙ্গুয়েজ হইতেছে। সবশেষে কথা হচ্ছে, আপনারা যদি ইউরোপে যাওয়ার চিন্তা করেন তাহলে ফাইনাল কোনো ট্রাস্টেবল এরকম কোনো প্রতিষ্ঠান খুঁজলেন, SM গ্লোবাল ইজ দ্য বেস্ট সলিউশন। ওকে, থ্যাংক ইউ ইয়াসির আরাফাত। আসলে দর্শক, ওর জায়গাটা থেকে ওর যে এক্সপিরিয়েন্স হয়েছে, এবং ও আসলে যেহেতু ম্যাচিউর মাস্টার্স লেভেলে যাচ্ছে এবং ও জব করে, ওর সব গল্পই বললো, পাশাপাশি এইটুকু বললো স্ক্যামিং এর বিষয়টা, অনেক এজেন্সির মাধ্যমে অনেকে হয়তো প্রতারিত হয়। সো সেই জায়গাটা আসলে বিদেশ যাওয়ার ক্ষেত্রে ভালো একটা এজেন্সি বা ভালো একটা প্ল্যাটফর্ম খুঁজে পাওয়াটা কিন্তু ফার্স্ট সাকসেস। সো আপনারা আমাদের সব স্টুডেন্টদের রিভিউগুলো দেখবেন, এবং আমি কখনোই কোনো স্টুডেন্টকে কোনো ধরনের কোনো শেখানোর কথা বলাই না ক্যামেরার সামনে, এবং কোনো স্ক্রিপ্ট থাকে না, যার কারণে অনেক মনে হয়। আপনারাও কথাগুলো শুনলে বুঝতে পারবেন ওদের মনের ভিতরে যা আছে, আমাদের সার্ভিস নিয়ে ওদের যে হ্যাপিনেস অথবা ওদের যে ফিলিংস, সেটাই আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি। আশা করছি যারা দেখছেন তারাও আমাদের সাথে কাজ শুরু করলে সেম ফিলিংস আপনারও অনুভূতি হবে আমাদের ব্যাপারে। ইনশাল্লাহ আশা করছি আপনারও আপনার যে ড্রিম ডেস্টিনেশন, যেখানে যেতে চান, আপনার যে সাবজেক্ট, যে ইউনিভার্সিটি পড়তে চান, আমরা আপনার স্বপ্ন পূরণে সহায়তা করতে পারবো। সো আমি কথা না বাড়িয়ে আজকের মতো
বিদায় নিচ্ছি। তার আগে আমরা যেহেতু ওর হ্যাপিনেস নিয়ে এতক্ষণ শুনলাম এবং সাকসেসফুল হয়েছে, সো আমরা এই সাকসেসের যে বিষয়টা অর্থাৎ সাকসেস যে চাবিকাঠি অর্থাৎ ভিসা, যার মাধ্যমে তার ইউরোপে যাওয়ার যে স্বপ্ন সত্যি হতে যাচ্ছে এবং তার যে স্বপ্ন পূরণ হচ্ছে সেই বিষয়টা আমরা একটু আপনাদের সাথে শেয়ার করি। আমরা এমডি ইয়াসিন আরাফাতের যে ভিসা, মাল্টার সেনজেন ভিসা, এইটা হচ্ছে সেই ভিসা, আপনারা নিশ্চয়ই পর্দায় দেখছেন। এই হচ্ছে সেই সোনার হরিণ, ইউরোপের সেনজেন ভিসা। সো দর্শক, এতক্ষণ আমরা ইয়াসিন আরাফাতের গল্প শুনলাম, তার অনুভূতি জানার চেষ্টা করলাম, আমাদের সাথে তার জার্নিটা কেমন ছিল সেটাও আপনারা জানলেন। সো যারা ভিডিওটি দেখছেন তাদের প্রতি অনুরোধ, আপনারা 2026 সালে যারা ইউরোপে উচ্চশিক্ষার কথা ভাবছেন তারা আর দেরি না করে, কোনো ধরনের সংশয় সংকোচ ফিল না করে আমাদের কাছে চলে আসুন। আপনার জন্য একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। সো সবার জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে এবং আমার ইয়াসিন আরাফাতকে আবার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো শেষ করছি। আশা করছি পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো সাকসেস স্টোরি অথবা তথ্যমূলক ভিডিও নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।